সালটা ছিল 2019, 29শে অক্টোবর। সেই দিন একটি পুকুরকে কেন্দ্র করে খুব বিশাল বড় একটা ঝামেলা। সকাল 10টা নাগাদ আমাদের ব্যক্তিগত এক্সপিরিয়েন্স এবং তারই সম্পূর্ণ সমাধানটি আমি আপনাদের সামনে তুলে ধরছি। মাথা গরমের মাধ্যমে মানুষের ক্ষতি হয়, তবু ভালো নয়, এটাই বলবো। কেস কাছারি ঝামেলা এইগুলো থেকে সবসময় দূরে থাকা উচিত। অবশ্যই এটাই আমার বাস্তব জীবনে ঘটেছে, আপনাদের সঙ্গে শেয়ার করছি। চলুন আজকে আপনাদেরকে নিয়ে যাচ্ছি কালনা কোর্ট। সেখানেই আজকে আমাদের শেষ শুনানি হবে, সেখানেই আজকে আমাদের শেষ মুক্তি আমরা পাবো একটুখানি ছোট্ট বিষয় থেকে। মুক্তি বলাটাও ভুল, কারণটা কি, আমাদেরই জয় হয়েছে। আজকে জজ ম্যাডাম নিজে আমাদের 15 জনকে বেকসুর খালাস এই কেস থেকে সম্পূর্ণভাবে মুক্তি দিলেন। কারণটা কি, সম্পূর্ণ মিথ্যাভাবে সাজানো একটি কেস আমাদের নামে দেওয়া হয়েছিল 2019 সালে একটা পুকুরকে কেন্দ্র করে। ঘটনাটি ঘটেছিল ওই একটা পুকুরের 7টা ভাই 7টা অংশ, তার মধ্যে একটা অংশ আমরা এই 10 জনা মিলে কিনেছিলাম। এটাই আমাদের অপরাধ ছিল। বাকি যে 6 জনের অংশ তারা ভেবেছিল তারা নিজেরা কিনেছে, যেরকম ওরকমভাবেই আমাদেরকে কিনতে হবে। তা আমরা সেইভাবে কিনিনি, আমাদের নিজেদের মতো আমরা কিনেছি। এটাই তো আইনের স্বাধীনতা, যে যেরকম খুশিভাবে কিনতে পারে। লিগ্যাল হলেই হলো, ইললিগ্যাল না হলেই হলো। পুলিশ প্রশাসনের তো এটাই করা উচিত। বা সত্যেরই জয় হয়েছে, আইন শৃঙ্খলা অবশ্যই আছে এবং আইন শৃঙ্খলার ওপরেই ভরসা রাখা উচিত। কিন্তু হ্যাঁ, ভরসা রাখলে একটা জিনিস কী হবে, তোমাকে ধৈর্য ধরতে হবে। একদিন না একদিন তোমার সত্যের জয় হবেই। তুমি সত্য নিয়ে তুমি বেঁচে থাকো, একদিন না হয় 1 বছর, 1 বছর না হয় 10 বছর, অবশ্যই হবে। সেই 2019 সালের কেসটা আজকে 2026 সাল, মানে 7 বছর পর সম্পূর্ণভাবে কেসটা আমরা বেকসুর খালাস হয়েছি। কেসটা খুব একটা বড় কিছু নয়, জাস্ট একটা মার দাঙ্গা, ছোট্ট একটা ঘটনা। সেটাকে কেন্দ্র করে আমাদের ব্যক্তিগত প্রপার্টির ওপর বা ব্যক্তিগত শত্রুতার ওপর 15 জনের নামে কেস করা হয়েছিল। সেই কেসটা আজ 7 বছর চলার পর বেকসুর খালাস, মানে সম্পূর্ণ মিথ্যা প্রমাণ হয়েছে, সব কিছু সাক্ষ্য প্রমাণের ভিত্তি করে। তাই এটাই বলবো, সত্যের জয় সব সময় হয়। তাই মাথা গরমে কেউ কোনো কিছু ভুল ডিসিশন নেবেন না। হ্যাঁ, আর এটাও একটা বাস্তবতা যে মাথা গরম করে কোনো আইন নিজের হাতে তুলে নেওয়া উচিত নয়। আমরা কিন্তু সেটা করিনি। ভুল হয়তো দুই তরফেরই ছিল। কি ভুল না, ঝামেলা করাটা ভুল। আমরাও যদি তাদের সামনে না যেতাম, তারাও যদি আমাদের সামনে না আসতো, সেগুলো কিচ্ছু হতো না। জাস্ট ছোট্টখাট্টো একটা ব্যাপার থেকে বড় একটা ব্যাপারে অংশ নেয়, আর সেটার দ্বারাই 7 বছর পর কেসটি মেটে। তাদেরকে অনেকবার রিকোয়েস্ট করা হয়েছে যে সেই কেসটা উইথড্র করে নেওয়ার জন্য, তারা কোনোভাবেই রাজি হয়নি। কারণটা কি, আমাদের যে পয়সা খরচা হচ্ছে তাদের সেটা ভালো লাগে দেখে। তা ঠিক আছে, পয়সা তো খরচা হলো, কিন্তু সেটার দ্বারা যে আরও শত্রুতা বাড়বে সেটা মানুষে বুঝছে না। যাই হোক, আমরা বাড়াতে চাই না শত্রুতা, আমাদের যা হয়েছে হয়েছে, কিন্তু সত্যের তো জয় হলো। আমরাই তো জিতলাম যে তোমরা ফ্রডভাবে একটা কেস করেছিলে। সেটা থেকে ভেবেছিল কি, আমার সেই সময় 18 বছর বয়স সবে পূর্ণ হয়েছে, ভেবেছিল কি এ যেন কোনো চাকরি বাকরি না পায়, এর যেন লাল কালি দাগ পড়ে যায়। আজকে সেটা একদম ক্রিমিনাল রেকর্ড থেকে উঠে গেল এবং একটা সার্টিফিকেট প্রেরণ করলো যে তোমার কোনো ক্রিমিনাল রেকর্ড কিচ্ছু থাকলো না। এটাই বাস্তবতা, যে সত্যের জয় সবসময় হয়। তারপরে সেখান থেকে আমরা চলে এলাম একটা গঙ্গা স্নান করতে, যে একদম শুদ্ধ হয়ে নিলাম। যদিও ব্যক্তিগত শত্রুতা কারোর সঙ্গে আর নেই বা থাকা উচিতও নয়, কিন্তু আমাদের যে পয়সাটা খরচ হচ্ছে তাদের ওটা দেখে খুবই ভালো লাগছিল, তার কারণে তারা তোলেনি। কিন্তু আইনতভাবে সাক্ষ্য প্রমাণের উপর ভিত্তি করে আমাদের কেসটা সম্পূর্ণভাবে বেকসুর খালাস হয়ে যায় এবং আমাদেরই জয় হয়। তাই সত্যের সব সময়ের জন্য জিতবে, কিন্তু তাতে সময় লাগবে। সত্যরা সব সময়ের জন্য জিতবে, কিন্তু তার জন্য সময় লাগবে। আর এটাই একটা বড় শিক্ষণীয় বিষয় যে ছোট্টখাটো একটা ব্যাপারের জন্য কোনো ঝামেলায় জড়ানো উচিত নয়। বা কেউ যদি জড়িয়েও দেয় তাহলে তো তোমার কিছু করার নেই, কিন্তু সেটা রেহাই হচ্ছে এইভাবেই, তোমার আইন তোমাকে রক্ষা করবে। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।